Dear student, welcome to our online class. Now we will discuss basic grammar. Now today's topics tense. আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তার নাম হচ্ছে টেন্স। আজকে আমরা এই পাঠ শেষে জানব যে টেন্স কাকে বলে, টেন্সের প্রকারভেদ। এটি ওপেন ইওর পেন অ্যান্ড রাইট ডাউন ইট। আমরা এখানে লক্ষ্য করছি তিনটি উদাহরণ দেখা যাচ্ছে। আই রাইট এ পোয়েম, আই রোট এ পোয়েম অ্যান্ড আই শ্যাল রাইট এ পোয়েম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটা কাজ তিন সময় সংগঠিত হয়েছে। একটা কাজ বর্তমান সময়ে সংগঠিত হয়েছে, একটা অতীতকালে সংগঠিত হয়েছে, আর একটা ভবিষ্যৎকালে সংগঠিত হবে। অতএব আমরা টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি, বা ক্রিয়াকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেই প্রধান ভিত্তিতে আমরা টেন্সকে তিন ভাগে ভাগ করছি। আজকে আমরা শুধু একটি ভাগে আলোচনা করব, যে কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্স। তাহলে তোমরা তোমাদের খাতায় এখন লিখে নাও গঠন সহ কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্সের প্রকার।
এখানে লক্ষ্য করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্ব বা বেস ফর্মের সাথে এস বা এস যোগ করতে হবে। এখানে সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা বেস ফর্মের সাথে এস বা এস যোগ করেছি। নিচের উদাহরণে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয় এখানে আমরা এস বা এস যোগ করি। তোমরা খেয়াল রাখবে যে সাবজেক্ট শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, অন্যান্য টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমরা মূল ভার্ব বা বেস ফর্মের সাথে এস বা এস যোগ করে দেবে। এখন 2 নম্বর দেখো, কথা কইল এখানে লক্ষ্য করো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন অনুসারে পেয়েছি যে সাবজেক্ট এরপরে হয় এম অথবা ই অথবা আর, এরপর মূল ভার্ব বা বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। আমরা গঠন অনুসারে লক্ষ্য করে দেখি, প্রথমে সাবজেক্ট দেওয়া আছে, এরপর গঠন অনুসারে এম নিয়ে আসছি, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, এরপর অবজেক্ট বা এক্সটেনশন। দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করো সাবজেক্ট এরপর ইজ, তারপর মূল ভার্ব বা বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তৃতীয় সেন্টেন্স সাবজেক্ট এরপর আর, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কোথায় তোমরা এম বসাবে, কোথায় ইজ বসাবে, কোথায় আর বসাবে। এখানে লক্ষ্য রাখবে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, খেয়াল রাখবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে তোমরা এম বসাবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ইজ বসাবে, আর অন্যান্য সকল পারসন এর ক্ষেত্রে আর বসাবে। যেমন এখানে আই কোন পারসন, হ্যাঁ ওকে ফার্স্ট পারসন, এর জন্য বসাইছি কি এম বসাইছি। হি কোন পারসন, ওকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা কি বসাইছি ইজ বসাইছি। হ্যাঁ, আর ইউ কোন পারসন, ওকে এই ক্ষেত্রে আমরা আর বসাইছি। তাহলে তোমরা খেয়াল রাখবে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এম, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, আর সকল ক্ষেত্রে আর বসাবে। ক্লিয়ার? নাও 3 নম্বর। Now we have already finished the class. Next class we will discuss the present perfect and present perfect continuous and other tense. No more today. Thank you.